নিউজ 18 বাংলায় আরও একবার স্বাগত জানাই। মিমি রয়েছি আপনার সঙ্গে। জেন জি অর্থাৎ যাদের জন্ম 1997 থেকে 2012-র মধ্যে, মানে বর্তমানে যাদের বয়স 14 থেকে 29-এর মধ্যে, এই জেন জি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জেন জিকে পাশে পেতে এবার কি আসরে নামছে আরএসএস। বৃহস্পতিবার 15 থেকে 19 বছরের 2000 ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলবেন সংঘ প্রধান মোহন ভাগবত। 2021 সালের পর এবারই প্রথমবার এত বড় মঞ্চে ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলবেন সংঘ প্রধান। দেশের 100 শহরের ছাত্রছাত্রী যোগ দেবেন এই অনুষ্ঠানে। ইন্ডিয়াজ ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশনস এই নামের একটি সংস্থার উদ্যোগে মুম্বাইয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিছুদিন আগেই সংঘ প্রধান মোহন ভাগবত বার্তা দিয়েছিলেন জেন জির মন বোঝা উচিত। কি বলেছিলেন সংঘ প্রধান, আসুন একবার শোনা যাক। जन जी अच्छी रहती है, वो अनुकरणशील रहती है, इमोशनल रहती है, बहुत ठंडे दिमाग से विचार नहीं करती है, और जो उनके संपर्क में वो अगर दिखने में प्रामाणिक हो तो उनको अपील करता है। ভাগবতের এই বার্তার পরই দেখা যায় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান, আর কিছুক্ষণের মধ্যে দিল্লির ধর্নাও প্রত্যাহার করে জেন জি। আর এবার সরাসরি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা হবে মোহন ভাগবতের। কতটা গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান, কথা বলবো আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্তের সঙ্গে। কমলিকা রয়েছে আমার সঙ্গে নিউজ রুম থেকে। কমলিকা, কেন জেন জি এতটা চর্চায়, কেন জেন জিকে নিয়ে এত ভাবনা? দেখো, যেরকম তুমি বলছিলে যে যারা 1997 থেকে 2012 অবধি এর মধ্যে যাদের জন্ম তারা হচ্ছে জেন জি, এবং এরাই হচ্ছে দেশকে রাজ্যকে আগে নিয়ে যাবে। এবং যদি আমরা দেখি যে 2029-এ এদের কত বয়স হবে, এদের প্রত্যেকেরই এই 2029-এ প্রায় 38 কোটি ভোটার তারাই জেন জি হবে, এবং প্রতি 4 জনের মধ্যে একজন জেন জি হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেরকম আমরা দিল্লিতে দেখলাম, যেরকম আমরা ঝাড়খণ্ডে দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় জেনজিদের যে বলা যেতে পারে চরিত্র বা জেনজিদের যে প্যাটার্নটা, সেটা কিন্তু মিলেনিয়ালদের মতো না। অর্থাৎ মিলেনিয়াল কারা? মিলেনিয়াল হচ্ছে তারা যারা 1981 থেকে 1997-এর মধ্যে যাদের জন্মগ্রহণ, তাদের যে ধরনের চরিত্র বা তাদের যে ধরনের কথাবার্তা, যেভাবে তারা চলে এসছে, জেনজিরা একটু অন্যরকম। এবং এই যে তারা একটু অন্যরকম, তাদের এই পুরো প্রভাব গোটা ব্যবস্থার মধ্যে পড়েছে। আমরা দেখতে পেরেছি যে দিল্লিতে তারা রাস্তায় নেমেছে, আমরা দেখতে পেরেছি ঝাড়খণ্ডে তারা রাস্তা নেমেছে, এবং বেশ কিছু মানুষ এটা প্রশ্ন করছে যে এই যে প্রশান্ত কিশোর কালকে যে জিতলেন মাকিপুরে, তার পেছনেও কি জেনজি রয়েছে? সুতরাং এই জেনজি অবধি পৌঁছানো বা এই জেনজির কাছে বার্তা পৌঁছানো বা প্রত্যেকের যে ভাবধারা পৌঁছানো, যাতে সেই জিনিসটার প্রয়োজনীয়তা খুব রয়েছে। আর সেটা মনে করেই ওয়াকিবহাল মহল মনে করছে যে মোহন ভাগবতের এই যে 6 তারিখের এই যে অনুষ্ঠান, যেটা মুম্বাইয়ে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেখানেই বলি যে মোহন ভাগবত, এই ধর্মেন্দ্র প্রধান যে ইস্তফা দিল, তার আগেই যে মোহন ভাগবতের যে বার্তা গেছে, অর্থাৎ এদের বোঝাতে হবে এরা ইমোশনাল, এদেরকে ডিকটেট করলে চলবে না। এই সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে 6 তারিখের এই যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যেখানে 100 থেকে ওপরের শহর থেকে বিভিন্ন রকমের এই 15 থেকে 29-এর যাদের বয়স, তারা এখানে আসবেন, তারা শুনবেন, তারা নিজেরাও প্রশ্ন করতে পারেন। কারণ আমরা জানি যে মোহন ভাগবতের এরকম প্রোগ্রাম হলে একটা এরকম জায়গা থাকে যেখানে প্রশ্ন করা যায়। সেরকমও প্রশ্নের জায়গা আছে কিনা, সেটাও প্রশ্নের জায়গা যদি থাকে তাহলে সেই জিনিসটাও কিন্তু এই পুরো যে বিষয়টা, এই পুরো বিষয়টা হচ্ছে বলা যেতে পারে আউটরিচ করা, অর্থাৎ সেই জেনজির কাছে পৌঁছানো। তাই এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ, এই প্রোগ্রাম খুব গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকো কমলিকা। অর্থাৎ এই জেন জি যারা মিলেনিয়ালের পরের প্রজন্ম এবং জেন আলফার আগের প্রজন্ম, তারা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারাই দেশ গড়ার কারিগর। আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা ভোট রয়েছে, 2029 সালে লোকসভা ভোট, আর এই দুটো ভোটেই বড় ফ্যাক্টর হতে পারে। কিভাবে, আরো পরিষ্কার করে বুঝে নেওয়ার জন্য চলে যাব, কমলিকা রয়েছে আমার সঙ্গে। কমলিকা, 2029-এ জেনজি কত বড় ফ্যাক্টর হতে পারে আর কিভাবে? দেখো, যেটা বলছিলাম যে 38 কোটি ভোটার জেনজি হবে, তার মানে যদি আমরা দেখি, আবারও বলি যে প্রতি 4 জনের মধ্যে
একজন জেনজি থাকবে ভোটার, সেই জায়গা থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখলাম যে এই যে দিল্লির যে মুভমেন্ট হলো, তাতে প্রথমে রাহুল গান্ধী বা যারা অপোজিশনে রয়েছেন, যারা বিরোধী দল রয়েছেন, তারা প্রথমে কিন্তু এই মুভমেন্টে আসেনি। তারা যখন দেখলেন যে জেনজি বেশ খানিকটা এই মুভমেন্টটা এগিয়ে নিয়ে গেছেন, তখন কিন্তু তারা ঝাঁপিয়ে পড়লেন এবং সেখান থেকে দাঁড়িয়ে তারা একটা তাদের জায়গা তৈরি করার চেষ্টা করলেন। যদিও সে গুড়ে অবশ্যই বালি হয়েছে, কারণ সেখানে সরকার একেবারে রাস্তায় নেমে সরকার তাদের সঙ্গে কথা বলে এবং সিদ্ধান্ত নিয়ে সেই জায়গাটাকে সরকার ঠিকভাবে, যেটা বলা যেতে পারে যে সরকার সেটাকে রিপেয়ার করেছে। কিন্তু এই যে 2029-এর নির্বাচন বা সামনের যে উত্তরপ্রদেশ নির্বাচন, সেখানে এই জেনজি খুব বড় ফ্যাক্টর, কারণ তারা সংখ্যায় বাড়ছে এবং তারাই হচ্ছে এই যুব সমাজ, অর্থাৎ জেনজি যুব সমাজ, তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে, তারাই রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে। আর তাই যদি আমরা ডেটা দিয়ে দেখি, সেই ডেটাতেও দেখা যাবে প্রতি 4 জনের মধ্যে একজন জেনজি, 38 কোটি জেনজি ভোটার। তো এই সব কিছু মিলে এই সময় জেনজির কাছে পৌঁছতে চাইছে। এবং এখানে এই RSS এর মোহন ভাগবতের এই অনুষ্ঠান, অর্থাৎ এই সংগঠনের এই অনুষ্ঠানে মোহন ভাগবতের বার্তা দেওয়া, কি বার্তা তিনি দেন সেদিকে সবাই তাকিয়ে থাকবেন। কারণ তিনি যে প্রথম যে তার বার্তা এসছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়ার আগে, সেখানে তিনি কিন্তু সরাসরি বলে দিয়েছে যে তাদেরকে বোঝাতে হবে, তাদের সঙ্গে ডিকটেট করলে চলবে না, অর্থাৎ তাদেরকে নির্দেশ আদেশ বকাবকি এরকম করলে চলবে না, তাদেরকে খুব হ্যান্ডেল উইথ কেয়ার যাকে বলে, তাকে হ্যান্ডেল উইথ কেয়ার করতে হবে। এবং একদম সমাজ মনে করছে যে 6 তারিখ এরকমই বার্তা মোহন ভাগবত কি দিতে পারে, সেদিকেই মুখিয়ে রয়েছে সবাই, কারণ জেনজি খুব গুরুত্বপূর্ণ। একেবারে। কমলিকা, অনেক ধন্যবাদ।